ত্রিপুরার মেলাঘর পৌর পরিষদের অন্তর্গত ইন্দিরানগর এলাকার 7 নম্বর ওয়ার্ডে অবস্থিত অতুল অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বর্তমানে এক করুণ চিত্র বহন করেছে। গত 3 বছর ধরে ছাউনি উড়ে যাওয়া এই কেন্দ্রটি এখন যেন বৃষ্টির সাথে যুদ্ধ করছে। বৃষ্টি হলেই শ্রেণীকক্ষ পুকুরে পরিণত হয়, পাঠদান কার্যক্রমে বিঘ্ন ঘটে। কোমলমতি শিশুরা কচু গাছের মতো ভেজা পরিবেশে পড়াশোনায় মনোযোগ না দিয়ে বাধ্য হয় ঘরে ফিরে যেতে। স্কুলের কি অবস্থা? কোনখানে রয়েছে এটা? এটা ইন্দিরানগর। কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড। এই যে বেহাল দশা আপনারা কেউকে জানাইছেন না? জানাইছি তো, অফিসেও তো অ্যাপ্লিকেশন দিছি, অনেকবার দিছি, ফটো তুললেও কাটাইছি তাদের কাছে, কাউন্সিলরও জানাইছি, কোনো সারা শব্দ নাই। পয়সা তো দিব কইয়া কিছু কোনো খবর নেই। রান্নাঘরের অবস্থা আরও ভয়াবহ। উপরের সিলিং ধসে পড়লেও নেই কোনো তদারকি, নেই কোনো মেরামতির উদ্যোগ। শিশুর পুষ্টির জন্য বরাদ্দ খাবার যেখানে প্রস্তুত হওয়ার কথা, সেই স্থানটি এখন নিজেই এক বিপদের উৎস। পাকের ঘর করে রয়েছে, সিলিং করে রয়েছে, আমি তো ঘুমিয়ে গাইলে বাচ্চারা খাবারটা মারি না, বয়টা মারি না। আর কি অসুবিধা? এদের লিফটিন নাই, পেচ্ছাপের জায়গা নাই, কিচ্ছু নেই। বাচ্চার লিফটিন ধরলে আমরা বাড়ি ফাড়াই দিই। শুধু তাই নয়, কেন্দ্রটিতে নেই কোনো টয়লেট কিংবা পানীয় জলের ব্যবস্থা। একাধিকবার সিডিপিও অফিসে লিখিতভাবে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকেও অবহিত করা হলেও তার পক্ষ থেকেও কোনো সদুত্তর মেলেনি। এই অব্যবস্থাপনার দায়ী কে নেবে? যখন কেন্দ্রীয় সরকার শিশু ও নারীদের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছে, তখন ত্রিপুরার মাটিতে বিজেপি পরিচালিত প্রশাসন তা বাস্তবায়নে চূড়ান্ত ব্যর্থ। রাজ্যের বিজেপি সরকারের এমন অসচেতনতায় সাধারণ জনগণ আজ হতাশ, ক্ষুব্ধ এবং চিন্তিত। তারা প্রশ্ন তুলছে, জনস্বার্থের এমন গুরুত্বপূর্ণ ইস্যুতে যদি সরকার নির্বিকার থাকে, তবে কোথায় গেল সেই সবকা সাথ সবকা বিকাশ এর প্রতিশ্রুতি? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।